আসসালামু আলাইকুম। বরিশালের রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি গরুর মাংসের কষা তৈরি করব। এজন্য আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এটাকে আমি কেটে ধুয়ে ছেঁকে নিচ্ছি। এরপরে আমি একটা কড়াইয়ের ভিতর সাদা তেল দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি। এরপরে মাংস থেকে আমি ছোট ছোট করে চর্বিগুলো কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কাটা, রসুন কাটা এবং কিছু আদা কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। এভাবে করলে হয় কি, রান্নার টেস্টটা ভালো থাকে এবং কালারও ভালো থাকে, ঘ্রাণও ভালো থাকে। এরপর তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ এগুলো সব তেলে কিছুক্ষণ নেড়েচেড়ে লাল লাল করে নেব। এরপর আমি শুধু মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে তেলে কিছুক্ষণ ভেজে নেব। খেয়াল রাখতে হবে সম্পূর্ণ রান্না ঢাকনা দিয়ে দিয়ে করতে হবে। দেখুন মাংসের কালারটা পরিবর্তন হয়ে এসেছে। এরপরে আমি সব মশলাগুলো দিয়ে দেব, বাটা মশলাগুলো। পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার আমি সব মশলাগুলো নেড়েচেড়ে মিলিয়ে নেব মাংসের সাথে। এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রান্নাটাই আমি ঢাকনা দিয়ে দিয়ে করব। পানি ছেড়ে দিলে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। আমার পানি শুকিয়ে গেছে। এবার আমি এখানে গরম পানি অ্যাড করব। আমি চুলাতে আগে থেকেই পানি গরম করতে দিয়েছিলাম, এগুলো দিয়ে দেব। সম্পূর্ণ রান্নাটাই আমি গরম পানি দিয়ে করব, এখানে কোনো ঠান্ডা পানি অ্যাড করব না। পানিটাকে আবার শুকিয়ে নিয়েছি। এরপর আমি আবার গরম পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আমার সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার মাংস রান্না তৈরি। খুবই সুস্বাদু। এই রান্নাটা আপনারা করে দেখবেন। অনেক লোভনীয় একটি খাবার।